রাকার আজ চাকরির প্রথম দিন। একটি বিখ্যাত পোশাক ডিজাইনার কোম্পানিতে কাজ পেয়েছে সে। তার হাতের নানা ডিজাইন দেখেই সেই কোম্পানির মালিক মারিয়া ডিসুজা তাকে পছন্দ করেছেন। কিন্তু আশ্চর্য হওয়ার মতো ব্যাপারও বটে, এক যোগ্যতা দেখে অন্য কাজ দেওয়া হয়েছে তাকে। যদিও সেই কোম্পানিতে ছেলেদের কোনো জায়গা নেই। এতেই একটু নিশ্চিন্ত হয়েছে রাকা। রাতের ডিউটি বলে কথা। প্রথমে রাকা অবাক হলেও পরে গিয়ে নিজেকে বুঝিয়েছে সে, এখন তো একটা কাজের দরকার, সুতরাং না করলে হবে না। যা পেয়েছি সেটাই করতে হবে। অফিসে ঢুকতেই রাকাকে খুব খাতির যত্ন করে নিয়ে যাওয়া হলো অফিসের একদম নিচে, মাটির তলায় পাতাল ঘরে, যেখানে একটা সুন্দর বিশাল ঘর রয়েছে। আর সেই ঘরে ঢুকতেই রাকা খেয়াল করলো সেখানে চারিদিকে রয়েছে সুন্দর সুন্দর ম্যানিকুইন। বেশ সুন্দর নারী, মনে হচ্ছে জীবন্ত সেই ম্যানিকুইন। হ্যাঁ, রাকার কাজ হলো রাতে সেই ম্যানিকুইনগুলিকে পরিষ্কার করে রাখা আর চারিদিকটা খেয়ালে রাখা। অফিসের সেই ম্যানেজার মানালি সিং তাড়াতাড়ি নিজের ঘড়ির দিকে একবার দেখে নিয়ে বলে উঠল, রাত 9টা বাজে। এই আপনাকে সব বোঝাতে গিয়ে আমার দেরি হয়ে গেল। আমি আসি এখন। খুব প্রয়োজন ছাড়া এই পাতাল ঘরের বাইরে পা রাখবেন না। যদি প্রয়োজন হয় তাহলে এই বেলটি টিপলেই ওপরের ওয়াচম্যান চলে আসবে এখানে। এই বলে সেই কোম্পানির ম্যানেজার একটা মোবাইলের মতো হাতে কিছু একটা দিয়ে সেই স্থান ত্যাগ করল। রাকা এতক্ষণ চুপ করেই ছিল। এবার সে খেয়াল করল ঘরের আলোটি বড্ড ম্যাড়া টাইপের। সেই কম আলোতেই রাকা খেয়াল করল ম্যানেজার তার হাতে সেই বেল বাজানোর জন্য সেই সুইচটি হাতে দিয়েছে, ঠিক মোবাইলের মতো দেখতে, কিন্তু বোতাম একটাই। রাকা এবার সেই ম্যানিকুইনগুলির দিকে তাকাতেই পেল ভয়। তার শরীরে শির দ্বারা দিয়ে শীতল কিছু ওঠানামা করতে শুরু করলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, হাত পাও অসাড় হয়ে এলো, গলা শুকিয়ে গেল, বুকের ধড়ফড়ানি বেড়ে গেল। এরা তো জীবন্ত মনে হচ্ছে। কি নিষ্ঠুর দৃষ্টি। মনে হচ্ছে এরা আমার দিকে তাকিয়ে আছে। আরে 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 মারিয়া ডিসুজা, মানালি এদের রয়েছে। এ কোথায় এলাম আমি? তাহলে কি আমিও এবার এমন হতে চলেছি। তাহলে মারিয়া ডিসুজা ও মানালি কে এরা?